আজকের ম্যাচের হিরো হামজা চৌধুরী। বিশ্বমানের নেতৃত্ব এবং নিখুঁত দক্ষতা। সত্যি কথা বলতে হামজার অভিষেকটা স্বপ্নের মতো ছিল। আজ ভালো খেলেছে বাংলাদেশ, তবে হামজা চৌধুরী যেভাবে সেভ করেছেন, যেভাবে রক্ষা করেছেন, কখনো এখানে তো কখনো সেখানে, পুরো মাঠটাই যেন হামজা চৌধুরীর। শুধু একজন ফিনিশারের অভাব ছিল আজ। নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই সামর্থ্যের শতভাগ দিয়েছেন হামজা চৌধুরী। মিডফিল্ড এবং আক্রমণ ভাগে ছিলেন প্রাণবন্ত। প্রথমার্ধে বিরতির পর তপু বর্মনের অনুপস্থিতিতে তাকে খেলানো হয় সেন্টার ব্যাগে, সেখানেও দারুণ সফল হামজা চৌধুরী। অন্যদিকে অবসর থেকে ফেরা সুনীল শেট্টিকে তেমন কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। অবশ্য তিনি হামজা চৌধুরীর জন্যই মূলত গোল করতে পারেননি, যেখানে সবচেয়ে বড় বাধাই তো ছিল হামজা চৌধুরী, যে কারণে একটা পর্যায়ে তিনি মাঠ ছেড়ে উঠে চলে যান। সবশেষ ভারতের বিপক্ষে ড্র করেই মাঠ ছাড়ে বাংলাদেশ। লাল সবুজের এই দলে হামজা চৌধুরী যোগ দিতেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দলে পরিণত হয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিং এ ভারতের চেয়ে বেশ পিছিয়ে থাকলেও হামজার প্রভাব বাংলাদেশ শিবিরে স্পষ্ট ছিল। আজকের এই ম্যাচে সেই প্রভাব ভালোভাবেই কাজে লাগিয়েছে বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু একের পর এক সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে। তবে শেষ দিকে এসে হামজা চৌধুরীকে যেভাবে বারবার ট্যাকেল করছিল ভারতের ফুটবলাররা, তাতে বেশ মেজাজ হারিয়ে ফেলেন হামজা চৌধুরী। একটা পর্যায়ে তো রেফারির ভুলভাল সিদ্ধান্ত দিচ্ছিলেন, তখনই প্রতিবাদ করেই ফেলেন হামজা চৌধুরী, কারণ হামজা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আর ভারত হলে তো প্রশ্নই ওঠে না।